আজকের টপিক হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। সবার আগে দেখি এই সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি। মনে করি একটি স্থান এক্স আর একটি স্থান ওয়াই। এ একজন ব্যক্তি এক্স থেকে ওয়াই এর দূরত্ব মাপলো। তার হলো 4 কিলোমিটার 56 মিটার এবং 25 সেন্টিমিটার, অর্থাৎ আমরা লিখতে পারি 4056.25 মিটার। এই যে সংখ্যাটি এ ব্যক্তিটি মাপলো। আরেকজন ব্যক্তি বি, সে এই দূরত্বটিকে মাপলো 4 কিলোমিটার 56 মিটার 26 সেন্টিমিটার, অর্থাৎ 4056.26 মিটার। এই যে দুই ব্যক্তির মাপের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এ ব্যক্তি এবং বি ব্যক্তির মধ্যে এই 4 কিলোমিটারের মধ্যে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। সব থেকে ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে এই যে লাস্টের যে ডিজিটটা আছে 5 আর এক্ষেত্রে 6, অর্থাৎ এখানে কিন্তু আমরা সেন্টিমিটারে ভুল করতে পারি। তাই এই যে লাস্টের যে সংখ্যা এটা 5 হতে পারে, আরেকজন মাপলো দেখা গেল সেটা 405624 হলো, অর্থাৎ 24 সেন্টিমিটার। তাহলে শেষের যে ডিজিটটা আমরা পাচ্ছি এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কত হবে। এটা নিশ্চিত যে এই যে 4 সংখ্যাটা আছে এটা কিন্তু নিশ্চিত 4 কিলোমিটার। তাই কোনো ভৌত রাশি মাপের ক্ষেত্রে আমরা যে মানটা পাই সেই মানের মধ্যে শেষের যে ডিজিটটা থাকে ওটা কিন্তু অনিশ্চিত, আর বাকিগুলো কিন্তু মোটামুটি নিশ্চিত। যত আমরা ডান দিক থেকে বাম দিকে যাব তত নিশ্চিতের পরিমাণ কিন্তু বেশি, আর বাম দিক থেকে ডান দিকে যাব তত অনিশ্চিতের পরিমাণটা কিন্তু বাড়ে। তাই শেষের যে ডিজিটটি অনিশ্চিত সংখ্যা আর বাকি যে নিশ্চিত সংখ্যা এইগুলোকে মিলিয়ে তৈরি হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। অর্থাৎ এই যে শেষের অনিশ্চিত সংখ্যা, অনিশ্চিত অঙ্ক, আর বাকি যে অঙ্কগুলো নিশ্চিত অঙ্ক, এইগুলোকে সবগুলোকে মিলিয়ে সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তৈরি। আরেকটি উদাহরণ দিই। দেখা গেল একটি বস্তুর ভর কে বলল 112 গ্রাম, আরেকজন মেপে বলল 113 গ্রাম, আরেকজন বলল না 111 গ্রাম। তাই যে শেষের যে ডিজিটটা এটা কিন্তু অনিশ্চিত, আর বাকি যে দুটো ডিজিট আছে বা অঙ্ক আছে এরা কিন্তু নিশ্চিত। তাহলে আমরা একটি একটি অনিশ্চিত আর সব নিশ্চিতগুলো মিলিয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, অর্থাৎ একটি অনিশ্চিত এবং নিশ্চিত অঙ্ক গুলি নিয়ে তাৎপর্যপূর্ণ সংখ্যা গঠিত হয়। তাহলে একটি অনিশ্চিত সংখ্যা এবং সমস্ত নিশ্চিত সংখ্যাগুলি নিয়ে তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু গঠিত হয়।
এখানে আমরা এই যে শেষের ডিজিটটা হচ্ছে অনিশ্চিত, আর প্রথমের যেগুলো আছে সেটা হচ্ছে নিশ্চিত সংখ্যা। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় আমরা সর্বদা শেষের সংখ্যাটা কিন্তু অনিশ্চিত সংখ্যা হয়। সর্বদা শেষের অঙ্কটি অনিশ্চিত হয়। এবার আমরা দেখি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনার নিয়ম। প্রথম নিয়মটা হচ্ছে সমস্ত অশূন্য অঙ্ক বা নন জিরো ডিজিট সমস্ত অশূন্য অঙ্ক গুলি হলো তাৎপর্যপূর্ণ। বা সিগনিফিক্যান্ট। এক্সাম্পল যদি আমরা দিই, এক্সাম্পল একটি সংখ্যা আছে 2 4 5 6 3। এখানে সমস্ত অশূন্য সংখ্যা কটি আছে? 2 4 5 6 3। সবগুলো অশূন্য সংখ্যা, অর্থাৎ এখানে কটি সংখ্যা আছে? 1 2 3 4 5। তাহলে আমরা বলবো এটাতে 5টি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ 5 সিগনিফিক্যান্ট ফিগার। আরেকটি এক্সাম্পল যদি দিই, 1 1 2 6 4 5। এক্ষেত্রে আমাদের কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে দেখতে হবে। এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 6 সিগনিফিক্যান্ট ফিগার, অর্থাৎ 6টি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। যদি এরকম থাকে 2.453, এখানে কটি অশূন্য সংখ্যা আছে? এখানে আছে 1 2 3 4। এখানে হচ্ছে 4 সিগনিফিক্যান্ট ফিগার, অর্থাৎ 4টি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। যদি এমন থাকে 45.3, এখানে কটি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে? এখানে আছে 1 2 3, 3 সিগনিফিক্যান্ট ফিগার, অর্থাৎ 3টি তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। এর পরের নিয়মটা হচ্ছে দুটি অশূন্য অঙ্ক বা দুটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মাঝের শূন্য বা জিরোগুলি তাৎপর্যপূর্ণ। দুটি অশূন্য অঙ্ক বা দুটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মাঝের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট হয়। এর কটা এক্সাম্পল দেখি। 2015, এখানে কটি সিগনিফিক্যান্ট ফিগার হবে? এখানে 2 এবং 1-এর মাঝখানে যে জিরোটা আছে এটা কিন্তু সিগনিফিক্যান্ট হবে, অর্থাৎ এখানে 2 অশূন্য সংখ্যা, তাই
সিগনিফিক্যান্ট শূন্য যেহেতু দুটি অশূন্য সংখ্যার মাঝখানে আছে তাই এটা সিগনিফিক্যান্ট, এক অশূন্য সংখ্যা এটা সিগনিফিক্যান্ট, 5 সিগনিফিক্যান্ট। তাহলে আমাদের এখানে হচ্ছে 4টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অর্থাৎ 4 সিগনিফিক্যান্ট ফিগার। যদি এমন থাকে তখন কটা হবে? এখানে এই 2 আর এই 1 তাৎপর্যপূর্ণ সংখ্যা কারণ এর অশূন্য সংখ্যা, আর দুটি তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝের যে জিরোগুলো আছে অর্থাৎ সব কটা জিরোই হবে যেহেতু এটা মাঝখানে আছে, 2 আর 1-এর মাঝখানে, তাই সব কটা তাৎপর্যপূর্ণ হবে অর্থাৎ 1 2 3 4 5 সিগনিফিক্যান্ট ফিগার। এখানে যদি এমন থাকে 2.001, এক্ষেত্রে কটি হবে? এক্ষেত্রে এই 1 এবং 2 এর মাঝখানে যেহেতু জিরোগুলো আছে তাই সবগুলো হবে অর্থাৎ 1 2 3 4, এখানে হচ্ছে 4 সিগনিফিক্যান্ট ফিগার। আরেকটি এক্সাম্পল দিই, যদি এমন থাকে 45.0002, তাহলে এখানে কটি হবে? এখানে সবকটি যেহেতু জিরোগুলো দুটি অশূন্য সংখ্যার মাঝখানে আছে তাহলে সবকটিই হবে, তাহলে এখানে 1 2 3 4 5 6 6 সিগনিফিক্যান্ট ফিগার। এর পরের নিয়মটা হচ্ছে সংখ্যার প্রথমের শূন্যগুলি বা ইনিশিয়াল জিরো সংখ্যার প্রথমের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। সংখ্যার প্রথমে যে শূন্যগুলো থাকবে সেগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে না। এক্সাম্পল, যদি লেখা থাকে 00245, এখানে যেহেতু প্রথমে শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয় তাহলে হবে 1 2 3 3 সিগনিফিক্যান্ট ফিগার। যদি এমন থাকে তাহলে কটা হবে? এখানে যে ইনিশিয়াল জিরো অর্থাৎ প্রাথমিক শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয়, আর এই যে জিরোটা এটা কিন্তু তাৎপর্যপূর্ণ হবে কারণ এটা 2 এবং 4-এর মাঝখানে অবস্থিত। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কটা হবে? 1 2 3 4, 4 সিগনিফিক্যান্ট ফিগার। আরেকটি এক্সাম্পল 0.002, এটাতে কটি সিগনিফিক্যান্ট ফিগার? এখানে যেহেতু এরা ইনিশিয়াল জিরো তাই সিগনিফিক্যান্ট হবে না, শুধুমাত্র একটি নন জিরো সংখ্যা আছে 2, তাই এখানে 1 সিগনিফিক্যান্ট ফিগার, একটি তাৎপর্যপূর্ণ সংখ্যা। যদি এমন থাকে 0.0020002, যদি এমন থাকে 0.0020002, তাহলে কটি হবে? এখানে যে ইনিশিয়াল জিরো এটা সিগনিফিক্যান্ট নয়, কিন্তু এই মাঝখানে যে জিরোগুলো থাকবে সেগুলো সিগনিফিক্যান্ট হবে অর্থাৎ 1 2 3 4, 4 সিগনিফিক্যান্ট ফিগার। এরপরের যে রুল সেটা হচ্ছে শেষের শূন্যের জন্য।
শেষের শূন্যর জন্য দুটি রুল আছে, একটি পূর্ণ সংখ্যার জন্য আর একটা দশমিক সংখ্যার জন্য। শেষের শূন্যগুলি বা এন্ডিং জিরো বা ট্রেলিং জিরো বলা হয় এটাকে, ট্রেলিং। শেষের শূন্যগুলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ নয়। অর্থাৎ এক্সাম্পল দিই বোঝা যাবে। যদি লেখা থাকে 2400, এখানে কিন্তু শেষের দুটি যে শূন্য তাৎপর্যপূর্ণ নয়, তাই এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা হচ্ছে 1 2, দুটি। যদি এমন থাকে 20400, তাহলে এটাতে কটি সিগনিফিক্যান্ট ফিগার থাকবে? এখানে এই যে জিরোটা সিগনিফিক্যান্ট, কারণ 2 এবং 4 এর মাঝখানে আছে, শেষের দুটি সিগনিফিক্যান্ট নয়, তাহলে এখানে হবে 3টি। আচ্ছা, যদি এমন থাকে 00421000100, এই সংখ্যাটিতে কটি সিগনিফিক্যান্ট ফিগার থাকবে? এখানে যে ইনিশিয়াল জিরোগুলো সিগনিফিক্যান্ট নয়, আবার শেষের জিরোগুলো কিন্তু সিগনিফিক্যান্ট নয়, মাঝখানের জিরোগুলো সিগনিফিক্যান্ট হবে, এগুলো সিগনিফিক্যান্ট হবে। তাহলে সিগনিফিক্যান্ট সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 6 সিগনিফিক্যান্ট ফিগার। এরপরে আসছে রুল নাম্বার 5, শেষের শূন্যগুলি দশমিকের ক্ষেত্রে, দশমিক সংখ্যার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হবে। তাৎপর্যপূর্ণ অর্থাৎ যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 24.500, এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষের জিরোগুলো তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে শেষের জিরোগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। অর্থাৎ এখানে এই জিরোগুলো তাৎপর্যপূর্ণ, তাহলে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 5, এটা হবে 5 সিগনিফিক্যান্ট ফিগার। আরেকটি উদাহরণ যদি দিই, 0.00200, এটাতে কটি সিগনিফিক্যান্ট ফিগার আছে? এখানে এই যে প্রাথমিক জিরোগুলো কিন্তু সিগনিফিক্যান্ট নয়, এটা দশমিক হোক বা পূর্ণ সংখ্যা হোক, কিন্তু শেষের জিরোগুলো কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট হবে। তাহলে এটা হবে 1 2 3, 3
significant figure. আরেকটি এক্সাম্পল দিই। এই সংখ্যাটিতে কটি সিগনিফিক্যান্ট ফিগার আছে? আচ্ছা, এই দুটো কি সিগনিফিক্যান্ট হবে? এটা যেহেতু প্রাথমিক তাই সিগনিফিক্যান্ট হবে না। এই শেষের দুটো যেহেতু দশমিক আছে, দশমিক সংখ্যা, তাই শেষের জিরোগুলো সিগনিফিক্যান্ট হবে। আচ্ছা, এই যে জিরোগুলো আছে এরা কি হবে? এরাও কিন্তু সিগনিফিক্যান্ট হবে, কারণ এরা যেহেতু মাঝখানের জিরো। এই 2 এবং এই 1 এর মাঝখানের জিরো, তাই এরা সিগনিফিক্যান্ট হবে। তাহলে শুধুমাত্র প্রাথমিক জিরোগুলো সিগনিফিক্যান্ট নয়। তাহলে আমরা সিগনিফিক্যান্ট সংখ্যা কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে সিগনিফিক্যান্ট সংখ্যা হচ্ছে 11 সিগনিফিক্যান্ট ফিগার। এই সংখ্যাটিতে কটি সিগনিফিক্যান্ট ফিগার আছে? কটি আছে? নিজের আগে ট্রাই কর, আমি করছি। এখানে দেখ 2 এবং 4 কিন্তু সিগনিফিক্যান্ট, কারণ এরা নন জিরো। আবার দশমিকের পরে শূন্যগুলো সিগনিফিক্যান্ট হয়। দুটি তাৎপর্যপূর্ণ সংখ্যার মাঝের জিরো সিগনিফিক্যান্ট হয়। তাহলে এটা দশমিকের আগে হলেও সিগনিফিক্যান্ট, কারণ এই জিরোটা সিগনিফিক্যান্ট। আবার 4 সিগনিফিক্যান্ট, তাহলে মাঝখানে যত সংখ্যা আছে সবই সিগনিফিক্যান্ট। এই কারণে এখানে কিন্তু সবকটাই সিগনিফিক্যান্ট হবে। 1 2 3 4 5 6 6 সিগনিফিক্যান্ট ফিগার। 6 নম্বর নিয়মটা হলো, সংখ্যার সাথে 10-এর পাওয়ার গুণ থাকলে তাহলে এটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় গণনা করা হয় না। এক্সাম্পল, 2.5 ইন্টু 10⁻³ এখানে 2.5 এর সঙ্গে 10⁻³ গুণ আছে। তাহলে আমরা এই 10⁻³ তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে গণনা করব না। শুধুমাত্র 2.5 এর কটা আছে? 1 2 2 সিগনিফিক্যান্ট ফিগার হবে। আর একটা এক্সাম্পল যদি দিই, 2001.00 ইন্টু 10⁸। এখানে কটি সিগনিফিক্যান্ট ফিগার হবে? আমাকে এখান থেকে গুনতে হবে, এটাকে নেব না। তাহলে এখানে কটি আছে? 1 2 3 4 5 6 6 সিগনিফিক্যান্ট ফিগার। আরেকটি এক্সাম্পল, 0.002400 ইন্টু 10⁻³ এটাতে কটা হবে? এটাতে কটা হবে? এখানে ইনিশিয়াল জিরো সিগনিফিক্যান্ট নয়, তাহলে 1 2 3 4 4 সিগনিফিক্যান্ট ফিগার। এটাকে আমরা গণনার মধ্যে নেব না। নেক্সট রুল হচ্ছে ভৌত রাশির একক পরিবর্তনের সময়
তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পরিবর্তন হয় না। ভৌত রাশির একক পরিবর্তনের সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পরিবর্তন হয় না। এক্সাম্পল, 7.2 সেন্টিমিটার, এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে হবে 0.072 মিটার। সেন্টিমিটারে যখন ছিল কটি সিগনিফিক্যান্ট ফিগার ছিল? 1 2, 2 সিগনিফিক্যান্ট ফিগার। এখন মিটারে নিয়ে আসার পরে কটা আছে? এখানে ইনিশিয়াল 0 সিগনিফিক্যান্ট নয়, এক্ষেত্রেও কিন্তু 2 সিগনিফিক্যান্ট ফিগার। যদি আমরা কিলোমিটারে নিয়ে যাই 0.0000072 কিলোমিটার। এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে? এখানেও দুটি, কারণ ইনিশিয়াল 0 সিগনিফিক্যান্ট নয়, তাহলে 2 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে আমাদের একক পরিবর্তনের সময় কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার পরিবর্তন করা যাবে না। একটি কোশ্চেন, 2.50 মিটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বিবেচনা করে কত হবে? অপশান এ 250 সেন্টিমিটার, অপশান বি 2.50 ইন্টু 10 স্কোয়ার সেন্টিমিটার, অপশান সি 2.5 ইন্টু 10⁻³ কিলোমিটার, অপশান ডি সবকটি। ভিডিওটি পাস করে ট্রাই কর। এখানে কটি সিগনিফিক্যান্ট ফিগার আছে? এখানে 1 2 3, এখানে আছে 3 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে আমরা একক পরিবর্তনের সময় অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটারে বা মিটার থেকে কিলোমিটারে যাওয়ার সময় আমাদের সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু একই রাখতে হবে। তাহলে এইখানে কটি আছে সিগনিফিক্যান্ট ফিগার? এখানে শেষের 0 সিগনিফিক্যান্ট নয়, তাহলে 1 2, 2 সিগনিফিক্যান্ট ফিগার। এখানে কটি আছে? এটাতে 1 2, দুটি সিগনিফিক্যান্ট ফিগার, কারণ 10⁻³ কে গুনবো না। এটাতে দেখা যাক, এটাতে কটা আছে? 1 2 3, 3 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে আমাদের কোশ্চেনে 3 সিগনিফিক্যান্ট ফিগার, আমাদের অপশানে অবশ্যই 3 রাখতে হবে, কারণ একক পরিবর্তনের সময় আমাদের সিগনিফিক্যান্ট ফিগার চেঞ্জ হয় না। তাই আমাদের অ্যান্সার হবে অপশান বি। নেক্সট নিয়মে যাওয়ার আগে এই চতুর্ভুজটার দিকে একটু দেখি। এই চতুর্ভুজের বাহু মনে করি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। চতুর্ভুজের বাহুর সংখ্যা কত? 4। এটা হচ্ছে বাহু সংখ্যা। আর এই 4 হচ্ছে দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই 4 সেন্টিমিটার যে দৈর্ঘ্য যেটা মাপা হলো, এই 4-এর মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার কত? এখানে শুধু 4, 1 সিগনিফিক্যান্ট ফিগার। আর এই যে 4 বাহুর সংখ্যা, এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত? এখানে আমরা যদি বলি 1 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে কিন্তু হবে না। এর কারণ সিগনিফিক্যান্ট ফিগারে আমরা দেখেছি একটি সংখ্যা থাকে অনিশ্চিত, একটি অনিশ্চিত, আর বাকি সমস্ত নিশ্চিত সংখ্যা। তাই
নিশ্চিত থেকে শেষ অনিশ্চিত পর্যন্ত সব সংখ্যাগুলো হলো সিগনিফিক্যান্ট ফিগার। এখন এই যে বাহু সংখ্যা 4, এটাতে কোনো অনিশ্চিত সংখ্যা নেই। বাহুর সংখ্যা, চতুর্ভুজের বাহুর সংখ্যা সর্বদা 4ই হয়, এখানে ভুল হওয়ার কোনো জায়গা নেই। যেভাবেই মাপা হোক বা যেভাবেই বলা হোক না কেন, চতুর্ভুজের বাহুর সংখ্যা একটা নিশ্চিত সংখ্যা। এখানে অনিশ্চিত আমাকে খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ আমাকে যদি খুঁজতে হয় 4.00000 এরকম করে অসীম পর্যন্ত যেতে হবে, তাহলে 4টি নিশ্চিত সংখ্যা হবে। এর অনিশ্চিত খুঁজতে গেলে আমাকে অসীমে যেতে হবে, অসীম পর্যন্ত 0। তাহলে কিছু কিছু সংখ্যা আছে যারা হলো সম্পূর্ণভাবে নিশ্চিত, যেমন ত্রিভুজের 3টি বাহু, 3 সংখ্যাটা নিশ্চিত সংখ্যা। তাই নিশ্চিত সংখ্যাগুলোর তাৎপর্যপূর্ণ সংখ্যা হয় অসীম। এক্সাক্ট নাম্বারের ক্ষেত্রে অসীম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকে। যেমন এক্সাম্পল কিছু দিই। এক্সাম্পল, ত্রিভুজ, চতুর্ভুজ এর বাহুর সংখ্যা, অসীম হবে। তাছাড়া যদি এমন বলা হয় একটি পাত্রে 10টি আম আছে, পাত্রে 10টি আম আছে, এখানে এই 10 সংখ্যাটা কিন্তু এক্সাক্ট সংখ্যা, এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ 10.1 বা 10.2 হওয়ার কোনো জায়গা নেই। তাহলে এখানে অসীম তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। বা যদি বলা হয় কোনো ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা, ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা, এটাও এক্সাক্ট নাম্বার, ছাত্রছাত্রীর সংখ্যা 10, 45 এরকম লেখা আছে, এখানে কিন্তু দুটি সিগনিফিক্যান্ট ফিগার হবে না, অসীম হবে। আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ, আলোর বেগ হচ্ছে 299,792,458 এত মিটার পার সেকেন্ড, বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা কিন্তু 9টি হবে না, এখানে কিন্তু অসীম হবে, কারণ আলোর বেগ বিজ্ঞানীরা একদম নিশ্চিত এক্স্যাক্টলি বলতে পেরেছে, ওই কারণে এটাতে কোনো অনিশ্চিত সংখ্যা নেই, এটাই আলোর বেগ, কোনো ভুল ভ্রান্তি নেই। তাই এটাতে এক্স্যাক্ট নাম্বার হওয়ার কারণে অসীম তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। আরেকটি এক্সাম্পল দিই। মাধ্যমের প্রতিসারাঙ্ক, মাধ্যমের প্রতিসারাঙ্ক, এটাও একটা এক্সাক্ট নাম্বার হয়। যেমন জলের প্রতিসারাঙ্ক, জলের প্রতিসারাঙ্ক হচ্ছে 1.33,
এখানে কিন্তু 3টি সিগনিফিক্যান্ট নয়, অসীম হবে। এছাড়া পাই মানে হচ্ছে 22/7, এটাও কিন্তু অসীম তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটা এক্সাক্ট নাম্বার হওয়ার কারণে। এবারে কিছু প্র্যাকটিসের জন্য দিচ্ছি, এগুলো দেখ। এটাতে কটি সিগনিফিক্যান্ট ফিগার আছে? এগুলো একটু নিজেরা কর, ভিডিওটা পাস করে দিয়ে। আলোর বেগের মধ্যে কটি সিগনিফিক্যান্ট ফিগার আছে? পায়ে কটা আছে? ভিডিওটা পাস করে নে, পাস করে নে, আগে অঙ্কগুলো কর, অ্যান্সারগুলো লেখ, তারপরে মিলিয়ে নে। এবার অ্যান্সারগুলো দেখ। প্রথমটাতে শেষের জিরোগুলো যেহেতু দশমিকের পরে আছে তাই সিগনিফিক্যান্ট হবে, আবার এই জিরোগুলো 1 এবং 2 এর মাঝখানে আছে, অর্থাৎ দুটি অশূন্য সংখ্যার মাঝখানে আছে, তাহলে সবগুলো সিগনিফিক্যান্ট হবে। শেষের জিরোগুলো, মাঝখানের জিরোগুলো, তাহলে সবই হবে 1 2 3 4 5 6, অ্যান্সার হবে 6 সিগনিফিক্যান্ট ফিগার। এটাতে 2 নম্বরেরটা প্রাথমিক জিরোগুলো তাৎপর্যপূর্ণ নয়, তাহলে এখানে হবে 3 সিগনিফিক্যান্ট ফিগার। এই 10⁸, নেক্সট কোশ্চেন, 10⁸ কিন্তু সিগনিফিক্যান্ট নয়, গণনা হয় না, তাহলে এর আগে যেগুলো আছে 4.52 মধ্যে, অর্থাৎ 3 সিগনিফিক্যান্ট ফিগার। এর পরেরটা পূর্ণ সংখ্যার শেষের জিরোগুলো সিগনিফিক্যান্ট নয়, তাহলে শুধু 2 নন জিরো, একটি আছে, তাই 1 সিগনিফিক্যান্ট ফিগার। এর পরেরটা শেষের শূন্যগুলো সিগনিফিক্যান্ট নয়, 2 সিগনিফিক্যান্ট এবং 4 সিগনিফিক্যান্ট, এর মাঝখানে শূন্যগুলো তাহলে অবশ্যই সিগনিফিক্যান্ট, তাহলে এখানে হবে 4, 1 2 3 4, তাহলে 4 সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এটাতে এই প্রাথমিক জিরো সিগনিফিক্যান্ট নয়, তাহলে বাকিগুলো যা আছে সবই সিগনিফিক্যান্ট, 1 সিগনিফিক্যান্ট, 4 6 সিগনিফিক্যান্ট, মাঝখানের জিরোগুলো সিগনিফিক্যান্ট, তাহলে সবগুলো হবে, তাহলে এখানে হচ্ছে 4 আর 3 7, 7 সিগনিফিক্যান্ট ফিগার। আচ্ছা, এই জিরোটা সিগনিফিক্যান্ট নয়, এটা প্রাথমিক জিরো,
আর দশমিকের পরের জিরো কিন্তু সিগনিফিক্যান্ট হয়, তাহলে এটা সিগনিফিক্যান্ট। তাহলে দুটি সিগনিফিক্যান্টের মাঝখানের জিরোগুলো সিগনিফিক্যান্ট হয়ে থাকে, তাহলে সবগুলো সিগনিফিক্যান্ট। তাহলে এখানে হবে 4 আর 2 6, 6 সিগনিফিক্যান্ট। আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এখানে দেখে মনে হবে 1 সিগনিফিক্যান্ট, কিন্তু না, আলোর বেগ হচ্ছে অসীম, অসীম বা ইনফাইনাইট সিগনিফিক্যান্ট ফিগার। এক্সাক্ট নাম্বার হওয়ার কারণে এটারও অসীম, ইনফাইনাইট সিগনিফিক্যান্ট ফিগার। নেক্সট দিন রাউন্ড অফ পড়ানো হবে, তারপরে তাৎপর্যপূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ এবং গুণ ভাগ পড়ানো হবে।